আমাদের কাঁচা আম অনেক পছন্দ। কাঁচা আম দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে খাই। যদি এই রকম করে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখেন তবে মন্দ কি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা কিন্তু অনেক দিন ধরে রাখা যায়। তো এখানে আমি এই জন্যে আম নিয়ে এসেছি। এটা আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। আর এই আমটা অনেক টক ছিল। তারপর আমটাকে আমি সুন্দর করে ছিলে ধুয়ে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আম সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না। খুব সহজেই কিন্তু আম সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়েছি। তারপরে দেখেন অনেক সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটা সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর দেখতে পাচ্ছেন লিকুইডটা অনেক সুন্দর হয়েছে ছাঁকার পর। তারপরে আমি একটা পাতিলে আমটাকে দিয়ে দিব। এরপরে আমি এখানে হালকা একটু লবণ দিব স্বাদের জন্য। এখানে আপনারা বিট লবণ ব্যবহার করতে পারেন। তারপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যার যেমন মিষ্টি প্রয়োজন সেরকম চিনি দিলেই হবে। চিনির পানিটা কিন্তু শুকিয়ে নেওয়া লাগবে আস্তে আস্তে নাড়াচাড়া করে। তারপরে দিলাম চিলি ফ্লেক্স। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিলাম জিরার গুঁড়ি। জিরার গুঁড়োটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য আমি এটা দিয়েছি। তারপরে আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। বেশি গাঢ় করা যাবে না, হালকা নাড়াচাড়া করেই কিন্তু হয়ে যাবে। আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এরকম একটা ট্রেতে ঢেলে দেব। তারপরে এটা রোদে শুকানোর পালা। রোদে শুকালেই কিন্তু এটা রেডি হয়ে যায় খুব সহজে আর কোনো ঝামেলা ছাড়াই। এরকম হয়েছে, আমি 2টা ট্রেতে দিয়ে রোদে শুকিয়ে নিব। আমার রোদে শুকানো হয়ে গেছে। আমি 3 দিন রোদে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার এরকম একটা কালার এসেছে। আর এটা খেতে অনেক সুন্দর লাগে। একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক, অনেক মজা হয়েছে খেতে। অবসর টাইমে যদি মুখে দিয়ে আপনি এটা বসে থাকেন তো অনেক একটা সুন্দর ফ্লেভার আসে আর মনটাও শান্তি হয়ে যায়। আর কাঁচা আমের যে একটা ফ্লেভার সেটা মনটাকে আসলে ভালো করে দেবে। তো যখন সিজন থাকবে না কাঁচা আমের তখন আমরা এইটা খেতে পারি। তখন কিন্তু খেলে মনে হবে যে আমরা কাঁচা আম খাচ্ছি এরকম। তা আমার এই আমসত্ত্বটা অনেক সহজেই বানিয়ে আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা এমনি সময়ও খেতে পারেন, আবার এটাকে আম ভাত দিয়েও খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।